আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আপনারা চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এটি খুব ভালো লাগে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি বাঁধাকপি একটা। আমি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি কুচিয়ে নেব। যেহেতু পাকোড়া হবে তার জন্য আমি এটাকে ভালোভাবে পকোড়া স্টাইলে কেটে নেব। এরপর দুটো কাঁচা লঙ্কা আমিও কেটে নিয়েছি, দিয়ে মটরের বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ মটরের বেসন নেব। এরপর এখানে এড করব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এড করব গরম তেল আর স্বাদ অনুসারে লবণ। যেহেতু গরম তেলটা দিয়েছি তার জন্য আমি একটা চামচ নিয়ে হালকা করে জল দিয়ে মাখিয়ে নেব প্রথম। এরপর আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এরকম আমার মাখানো হয়ে গেছে, এরকমই শক্ত করতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ভালোভাবে এরপর আমি পাকোড়াগুলো ছেড়ে দেব। এরকম কত সুন্দর তেলে দিচ্ছে, কালারটাও বেশ ভালো সুন্দর আসছে। এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর দিকটা আবার ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেছে, এখন আমি ছান্তার সাহায্যে আমি নামিয়ে নেব। এটি খেতে খুব টেস্টি হয়, তার জন্য আমি এখানে এটাকে মুড়ি দিয়ে আমি সার্ভ করব। আপনারা চাইলে চা দিয়ে সার্ভ করতে পারেন, অথচ সস দিয়েও আপনারা খেতে পারেন। যেহেতু বেশি আমাকে একটু খিদে লেগেছে তাই আমি মুড়ি দিয়েই সার্ভ করবো এটাকে। এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। পাকোড়াগুলো বানানো হয়ে গেছে, আর এগুলি চাইলে এখন সসের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে মুড়ি দিয়ে সার্ভ করব। আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ভালো